ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা পেয়ে যম হলো অমর, আমার হাতে ফোঁটা পেয়ে আমার ভাই থাক অমর। কার্তিক মাসের শুক্লাপক্ষে দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা উৎসব পালন করা হয়। ভাইদের মঙ্গল কামনায় বোনেরা এই বিশেষ দিনটিতে ভাইয়ের কপালে দই চন্দনের ফোঁটা দেয়। ধান দুব্বা মাথায় দিয়ে ভাইদের দীর্ঘায়ু ও সাফল্য ও সুস্থ জীবনের প্রার্থনা করে থাকেন এবং ভাইয়েরাও তাদের বোনের রক্ষা করার প্রতিশ্রুতি সঙ্গে নানা উপহার দিয়ে থাকে। এই উৎসবের নামই হলো ভাইদুজ বা ভাই দ্বিতীয়া বা ভাইফোঁটা। কথিত আছে কার্তিক শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে যমরাজ বোন যমুনার নেমন্তন্নে তার দুয়ারে পৌঁছান। এতদিন পর ভাই যমুনার বাড়িতে আসায় যমুনা খুবই আদর আপ্যায়ন করেন এবং ভাই যমরাজকে ফোঁটা দিয়ে তার মঙ্গল কামনা করেন। যমুনাকে আশীর্বাদ স্বরূপ যম বলেন যে এই তিথিতে যে ভাই তার বোনের বাড়িতে গিয়ে তার আশীর্বাদ মঙ্গল কামনা স্বীকার করবে ও তার হাতে তৈরি খাবার গ্রহণ করবে, তার ভাগ্যে অকাল মৃত্যুর ভয় থাকবে না। তারপর থেকেই কার্তিক মাসের শুক্লাপক্ষে দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালন করা হয় এবং এই তিথিতে যম দ্বিতীয়া বলেও পরিচিত হয়। তাহলে চলুন জেনে যাওয়া যাক যে 2024 সালে ভাই দ্বিতীয়া বা ভাইফোঁটা কবে। 2024 সালে 3রা নভেম্বর পড়েছে ভাইফোঁটা তিথি। তবে সরকারি ছুটির তালিকায় সোমবার 4ঠা নভেম্বর রয়েছে, কিন্তু ভাইফোঁটার তিথি 3রা নভেম্বর শুরু হচ্ছে। পঞ্জিকা অনুসারে 3রা নভেম্বর 2024 সালে দুপুর 1:10 থেকে 3:22 পর্যন্ত ভাইফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত রয়েছে। যারা ভাইদুজ পালন করেন তাদের জন্যেও। ধর্মীয় ধারণা অনুযায়ী ভাইকে অকাল মৃত্যুর ভয়ের হাত থেকে মুক্তি দিতে ভাইফোঁটা পালিত হয়। যম ও যমুনা প্রথম ভাইফোঁটার সূচনা করেন, তাই এই তিথিতে যম ও যমুনার পুজো করা উচিত। তারপর ভাইয়ের মাথায় ফোঁটা দেবেন। এই সময় ভাইয়ের সমস্ত সমস্যা ও ভয় দূর ও তার দীর্ঘায়ু কামনা করা উচিত। বোনেদের উত্তর বা উত্তর পশ্চিম দিকে মুখ করে ভাইফোঁটা করবেন। বোনের মুখ থাকবে উত্তর পূর্ব বা পূর্ব দিকে। এই দিনে ভাইকে ফোঁটা দেবার আগে পর্যন্ত উপবাস থাকতে হবে। ফোঁটা দেবার পরেই ব্রত ভঙ্গ করবেন। ফোঁটা দেবার পর ভাইকে মিষ্টি খাওয়াতে ভুলবেন না। ভাইফোঁটার পর মিষ্টি খাওয়ানো শুভ। এর ফলে ভাই নিজের সামর্থ্য মতো বোনকে উপহার দিন। ভাইয়ের মন থেকে বোনকে উপহার দিন ও বোনেরাও তা আনন্দ সহকারে গ্রহণ করুন। ভাইয়ের দেওয়া উপহার উপেক্ষা করবেন না। ভাইফোঁটার দিন বোন ও ভাইয়েরা কোনো বিবাদ করবেন না। আবার আপনাদের মধ্যে কোনো ঝগড়া হলে তা মিটমাট করে নেওয়াই ভালো। ভাইফোঁটায় ভাইয়েরা বোনের বাড়িতে যায়। ভাইদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখবেন না। ভাইফোঁটায় ভাই ও বোন কেউই কালো রঙের পোশাক পরবেন না। শাস্ত্র মতে শুভ কাজে কালো পোশাক পরতে নেই। ভাইফোঁটার তারিখ ও সময়সূচি শেয়ার করার সাথে সাথে আমি কিভাবে আমার বাড়ির গোপালকে ভাইফোঁটা দিই তা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার নিবেদন রইল।